রাজধানী তুরাগে বাস ডিপো মালিক আনোয়ার হোসেন শিকদার হত্যার ঘটনার রহস্য উদ্ঘাটন সহ ৩ জনকে গ্রেফতার করেছে তুরাগ থানা পুলিশ। এ ঘটনার সাথে জড়িত ৩ জনকে আশুলিয়া ও দিয়াবাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এ সময় হত্যায় ব্যবহৃত একটি লোহার পাইপ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, তুরাগ থানার আওতাধীন দিয়াবাড়ি মেট্রো গোলচত্বর এলাকায় অবস্থিত রায়দা বাস ডিপোর মালিক আনোয়ার হোসেন শিকদার বাসা থেকে গত ১৭ জানুয়ারি ডিপোর উদ্দেশ্যে বের হন। সেদিন বাসায় না ফেরায় পরদিন তুরাগ থানায় একটি নিখোঁজ জিডি করেন তার স্ত্রী শিউলি আক্তার। সেই জিডির প্রাথমিক তদন্তে পাওয়া যায় মূলত ব্যবসায়িক লেনদেন নিয়ে বিরোধের জেরে আনোয়ারকে হত্যা করা হয়। পরে তথ্য প্রযুক্তি সহায়তায় সম্ভাব্য হত্যাকারীদের শনাক্ত করে আশুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করা হলে এ সময় কালাম ও শাকিলকে গ্রেপ্তার করে তুরাগ থানা পুলিশ। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে দিয়াবাড়ি এলাকা থেকে সবুজকে গ্রেফতার করা হয়। এরপর তাদের জিজ্ঞাসাবাদে পুলিশ দিয়াবাড়ি মেট্রো গোলচত্বর ডেস্কো অফিসের পূর্ব পাশে রায়দা ডিপোর ভেতর থেকে নিহত আনোয়ারের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কিছু বাসের তিনি মালিকও ছিলেন এবং ডিপোটা তিনি পরিচালনা করতেন। তো তিনি চলে আসেন সেখানে 11টার দিকে, সকাল 11টার দিকে তার এই হত্যাকাণ্ডের এই ঘটনাটি ঘটে। আমরা এই জিডি তদন্তের এক পর্যায়ে আমরা জানতে পেরেছি যে এই আনোয়ার হোসেনের সাথে যে রায়দা বাসের ওখানকার যে ড্রাইভার, একজন ছিলেন নাম হলো আসাদুল এবং আরেকজন ছিল সবুজ, এবং আরও তাদের সাথে যারা ওখানে হেল্পার এবং নাইট গার্ড ছিল, প্রায় ৫-৬ জন মিলে এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। এই ঘটনায় নিহত আনোয়ারের স্ত্রী বাদী হয়ে গ্রেফতারকৃতদের সহ আরও ৫-৬ জনের বিরুদ্ধে তুরাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায় তারা সবাই রায়দা বাসের চালক। বাস ক্রয় বিক্রয় নিয়ে বিরোধের জেরে তারা ও তাদের কয়েকজন সহযোগী মিলে পূর্ব পরিকল্পিতভাবে আনোয়ার হোসেন শিকদারকে রায়দা বাস ডিপোর ভিতরে হত্যা করা হয়। সাতমান সাকিব, কালের কণ্ঠ।